আমি আমার মেয়ে এই দেশের সিটিজেনশিপ আমার গ্রিন কার্ডের জন্য আমার মেয়ে অ্যাডজাস্ট করছে। আমি ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এবং মেডিকেলও দিয়েছি। আমার ওই গ্রিন কার্ডটা কতদিনের মধ্যে পেয়ে যেতে পারি? এই যে ওয়েটিং লিস্টটা, এইটা কি ইন্ডিভিজুয়াল মানে সিটিজেনশিপের জন্য একরকম, আরেক দেশ কোন দেশে আছে সেটার জন্য একরকম, নাকি বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ায় থাকে কেনেডিয়ান সিটিজেন, ওর ক্ষেত্রে কি সময়টা অন্যরকম হবে? আমার রিমুভাল অর্ডার ছিল, বাট আমার ভাওয়া কেস অ্যাপ্রুভ, তো পিডি রিকোয়েস্ট করা হয়েছে এবং পিডি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে। এখন এটা কোর্টে সেন্ড করা হয়েছে যে জজের কাছে নাকি মোশন টু যে টার্মিনেট করার জন্য। আমার কোশ্চেন হচ্ছে এক্ষেত্রে কি আর কোনো সমস্যা হবে? আমি 2011-এ আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন কতদিন আর লাগতে পারে? আমি আমার মেয়ে এই দেশের সিটিজেনশিপ আমার গ্রিন কার্ডের জন্য আমার মেয়ে অ্যাডজাস্ট করছে। আমি ইতিমধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি এবং মেডিকেলও দিয়েছি। আমার ওই গ্রিন কার্ডটা কতদিনের মধ্যে পেয়ে যেতে পারি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি আহসান হাবিব। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে কিছু প্রশ্ন একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে, যেমন আপনার এন্ট্রি লিগাল কিনা। জেনারেলি এন্ট্রি লিগাল না হলে কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। আপনি কি লাইনে আছেন? আপনি কি কিভাবে এসেছিলেন? হ্যাঁ, আমি লাইনে আছি। আচ্ছা, আপনি কিভাবে এসেছিলেন? আপনি কি ভিজিট ভিসা? আমি ভিজিটে আসছিলাম এই দেশে। জি ধন্যবাদ। আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আপনারা জানেন যে যারা ইউএস সিটিজেনের প্যারেন্ট, তারা ইমিডিয়েট রিলেটিভ, তারা অবশ্যই এখানে যদি লিগালি এন্ট্রি করে থাকেন তারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। তো ওনার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রিন কার্ডগুলো পেতে 8 থেকে 10 মাস সময় বা সর্বোচ্চ 12 মাস সময় লাগে। তবে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের সময় হয়তো বা জিনিসগুলো একটু স্ক্রুটিনাইজ হতে পারে, কারণ সব ধরনের ভিসার ক্ষেত্রে এখন স্ক্রুটিনাইজ বেশি হবে, হয়তো বা ইন্টারভিউ লাগবে। তা আপনি আপনার যে অ্যাটর্নির মাধ্যমে আবেদন করেছেন বা যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে আপনি টাচে থাকবেন, এবং যদি কোনো রিকোয়েস্ট ফর এভিডেন্স বা কোনো ধরনের এভিডেন্স চাওয়া হয় আপনি এটা সঠিকভাবে রেসপন্স করবেন। ধন্যবাদ। 2012-এ আমি আমার ছেলের ম্যারিড ছেলের জন্য অ্যাপ্লাই করেছি, এবং আমার ছেলের সিটিজেনশিপ, হি ইজ এ সিটিজেন অফ ক্যানাডা and he is living at the moment in Mumbai. আচ্ছা, তা এখন আপনি আমাদেরকে একটু, এর আগে শুনেছিলাম এখন কোন সাল চলছে সেটা তো আমি জানি না। আমার ছেলে খোঁজ নিয়ে আমাকে বলল যে মা এখন 2011-এর হচ্ছে প্রসেসিং হচ্ছে। এটা কি সঠিক কিনা? এটা সঠিক কিনা? আর দ্বিতীয় কথা, এই যে ওয়েটিং লিস্টটা, এইটা কি ইন্ডিভিজুয়াল মানে সিটিজেনশিপের জন্য একরকম, আরেক দেশ কোন দেশে আছে সেটার জন্য একরকম, নাকি বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ায় থাকে কেনেডিয়ান সিটিজেন, ওর ক্ষেত্রে কি সময়টা অন্যরকম হবে? এটা আমি একটু জানতে চাই। আপনি একটু লাইনে থাকবেন, আপনার কোনো কোশ্চেন আছে? জি, আপনার ছেলে কি ম্যারিড নাকি আনম্যারিড? ম্যারিড। ম্যারিড, সেজন্য মানে ম্যারিড। আপনি তো সিটিজেন? আমি সিটিজেন, অনেক আগে আমি সিটিজেন হই ওকে করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। তো ম্যারিড সানস এন্ড ডটার্স অফ ইউএস সিটিজেন, এটা হচ্ছে F3 ক্যাটাগরি। F3 ক্যাটাগরির জন্য এখন ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে এপ্রিল 2009। এটা জানুয়ারি 2025 যে ভিসা বুলেটিন এটা অনুযায়ী, সুতরাং ওনার প্রথম যে আনসারটা ছিল 2011, সেটা কিন্তু সঠিক নয়। আরেকটা প্রশ্ন ছিল সেকেন্ড ক্যাটাগরি, যে ইন্ডিয়ার জন্য কোনো আলাদা কোনো লিস্ট আছে কিনা বা কানাডার জন্য? হ্যাঁ, ইন্ডিয়ার জন্য একটা আলাদা ডেট আছে, কিন্তু কানাডার জন্য আলাদাভাবে কোনো ডেট নেই, এবং ইন্ডিয়ার ডেটটা কিন্তু সেম এপ্রিল 2009, বাট কানাডার জন্য আলাদাভাবে কোনো ডেট নাই। জেনারেলি 4টা দেশের জন্য আলাদা ডেট আছে, যেমন চায়না, ইন্ডিয়া, মেক্সিকো এবং ফিলিপিন্স। এই 4টা দেশ ছাড়া বাকি সব কান্ট্রি কিন্তু একই প্রায়োরিটি ডেট দ্বারা রেগুলেটেড হয়। আশা করি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নাসরিন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমার রিমুভাল অর্ডার ছিল, বাট আমার ভাওয়া কেস অ্যাপ্রুভ, তো পিডি রিকোয়েস্ট করা হয়েছে এবং পিডি রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়েছে। এখন এটা কোর্টে সেন্ড করা হয়েছে যে জজের কাছে নাকি মোশন টু যে টার্মিনেট করার জন্য। আমার কোশ্চেন হচ্ছে এক্ষেত্রে কি আর কোনো সমস্যা হবে বা কত সময় লাগতে পারে, এটা একটু জানতে চাচ্ছি আমি অ্যাটর্নির কাছে। আপনার কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আপনাকে শুভেচ্ছা যে আপনার পিডি রিকোয়েস্টটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাকসেপ্ট করেছে। দ্যাট মিনস এখন আপনি নিশ্চয়ই ইমিগ্রেশন কোর্টে মোশন টু রিওপেন অ্যান্ড টার্মিনেট যে প্রসিডিংস, সেটা করলেই আপনার আর কোনো রিমুভাল অর্ডার থাকবে না, বা আপনার ইমিগ্রেশন কোর্টের আপনার কোনো
কেস পেন্ডিং থাকবে না, সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন। আপনারা জানেন যে ভাবা হচ্ছে একটা বিশেষ ধরনের কেস, যেখানে যদি কেউ ইলিগালিও এখানে এসে থাকে, যদি তার I-360 অ্যাপ্রুভ হয়ে থাকে, সে কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবে বা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। তা আশা করি যেহেতু হোমল্যান্ড সিকিউরিটি এগ্রি করেছে, এটা জয়েন্ট মোশন অফ যদি ফাইল করা হয়, জয়েন্ট মোশন টার্মিনেট, সেক্ষেত্রে হয়তো বেশি দেরি লাগার কথা না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি 2011-এ আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন কতদিন আর লাগতে পারে এটা একটা। আর সেকেন্ড কথা হচ্ছে যে যদি ওরা ট্যুরিস্ট ভিসায়, আমার আম্মা তো এখানে আছে, দেখতে আসতে চায়, আমার আম্মাও তো এখন যেতে পারে না, তা এখন কি ওরা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে আসতে পারবে কিনা। আর আমার শাশুড়ির জন্য সেকেন্ড একবার উনি এসে গেছিলেন 2012-এ, 1 বছর ছিলেন, পরে আর আসেন নাই। এখন ওনার কেসটা হয়েছে কি জানেন, অ্যাপ্রুভ হয়েছে, ওনার আর কতদিন লাগতে পারে? অনেক ধন্যবাদ সাবেরা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। জি, প্রথম প্রশ্নটা ছিল 2011-তে ওনাদের প্রায়োরিটি ডেট। তো F4 ক্যাটাগরির জন্য এখন ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে অগাস্ট 2007। দ্যাট মিনস যারা অগাস্ট 1 2007-এর আগে করেছেন তাদের কিন্তু এখন ভিসা দেওয়া হচ্ছে। তো আপনাদের ছিল 2011, সুতরাং আনফরচুনেটলি ওয়েট করতে হবে আপনাদের মানে ভিসা পাওয়ার জন্য। হ্যাঁ, আর সেকেন্ড কোয়েশ্চনটা ছিল যে ট্যুরিস্ট ভিসায় তারা আসতে পারবে কিনা, যেহেতু ওনাদের মা এখানে আছে। জি হ্যাঁ, ট্যুরিস্ট ভিসাতে আসলে যে কেউ ট্রাই করতে পারে, তবে যেহেতু ইমিগ্রেন্ট ভিসা অলরেডি ফাইল করা আছে, ট্যুরিস্ট ভিসা চান্স কিন্তু খুবই কম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।